এটা কোনোভাবেই শুধু একটি আত্মহত্যার ঘটনা নয়, এটি একটি সিস্টেম্যাটিক ডেথ। একজন শিক্ষার্থী হিসেবে সেই সেফটিটা এনশিওর করার দায়িত্ব অথরিটির। এই মিমোয়াপুর যে হত্যার বিচার চাচ্ছি আমরা যে শিক্ষকের বিরুদ্ধে, সে নিজেও যৌন নিপীড়ন বিরোধী সেলের অংশ ছিল। এই ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ব্রাইট ফিউচার আছে, কিছুই না থাকলেও তার একটা পরিবার আছে, প্রতিটি ধূলিকণারও একটা প্রাইড আছে যে এই ক্যাম্পাসটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এটা বলার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক সুবিধা সম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় বলে পরিগণিত হয়। এখন আপনার আবাসন সুবিধা কীরকম সেটা শিক্ষার্থীরা জানে। ক্যাম্পাসে হলের ক্যান্টিনে খাবার দাবারের অবস্থা কেমন শিক্ষার্থীরা জানে। একটা সিম্পল ওয়াশরুমের কী অবস্থা সেটাও শিক্ষার্থীরা জানে। এত কিছুর পরেও শিক্ষার্থীরা পড়াশোনা চালায় যায়, তারা এই ক্যাম্পাসে কষ্ট মষ্ট করে পড়ে থাকে। দিন শেষে যায় যখন ক্লাসরুমে তারা যায় পড়াশোনা করতে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর যে হেলদি একটা বিহেভিয়ার থাকার কথা, সেই বিহেভিয়ারগুলো যে নষ্ট হইতে হইতে কোন পর্যায়ে চলে গেছে সেইটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিছুদিন আগের এই ঘটনাটা। আমাদের ক্যাম্পাসে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এজন্য যৌন নিপীড়ন বিরোধী সেল থাকার কথা আছেও, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য বিশেষ সেল থাকার কথা। তো এই সেলগুলো কতটা কার্যকর সেটা প্রমাণ হচ্ছে এই মিমোয়াপুর যে হত্যার বিচার চাচ্ছি আমরা যে শিক্ষকের বিরুদ্ধে, সে নিজেও যৌন নিপীড়ন বিরোধী সেলের অংশ ছিল। তো এই সেল কতটা কার্যকর সেটা প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। তাছাড়াও এই ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ব্রাইট ফিউচার আছে, কিছুই না থাকলেও তার একটা পরিবার আছে, তার জীবন আছে। এই জীবনে তার এত পজিটিভ কিছু, তার এত উচ্চাসা, তার এত সুযোগ, সব কিছুর চেয়ে বেশি তার কাছে যখন একটা অপমান মনে হয় যে সে তার জীবনটাই রাখতে পারে না, বোঝা যায় যে শিক্ষকের শিক্ষার্থীর সাথে বিহেভিয়ারটা কতটা নিম্নমানের। এর জন্যই আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এখানে যে কর্মসূচি ঘোষণা করেছি, এখানে যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি, এখানে আমাদের সুস্পষ্ট কিছু দাবি আছে। যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন এবং পরিপূর্ণভাবে কার্যকর অবস্থায় সেটির কার্যক্রম আমরা দেখতে চাই। প্রত্যেকটি শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য একটি সেল থাকা প্রয়োজন আছে এবং সেটা সম্পূর্ণ কার্যকর অবস্থায় থাক সেটা আমরা চাই। শিক্ষকদের আচার আচরণ, তাদের ক্লাস নেওয়ার পদ্ধতি, তাদের স্কিল, এগুলোর মূল্যায়ন ব্যবস্থা প্রত্যেকটি শিক্ষার্থীর অধিকার হওয়া উচিত। এই সিস্টেমটা আমাদের ক্যাম্পাসে চালু হোক, এটাও আমাদের একটি দাবি। এবং আমাদের এই দাবিগুলোর সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এবং এটি যদি সম্পূর্ণভাবে মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি প্রদান করব এবং তা বাস্তবায়নে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ শক্তিতে মাঠে থাকবে। এটা কোনোভাবেই শুধু একটি আত্মহত্যার ঘটনা নয়, এটি একটি সিস্টেম্যাটিক ডেথ। এখন তার সাথে যেভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে, এটার জন্য আমরা প্রথমত বিচার চাই। কিন্তু এই যে বিচারের ব্যবস্থাটা, এটা কি আমাদের অথরিটি নিশ্চিত করতে পারছে না। তারা একটা যৌন নিপীড়ন বিরোধী সেল কত কার্যকর হলে আমাদের এটা বিচারটা নিশ্চিত হতে পারে সেটা আমাদের দেখা লাগবে। যেই সেল আছে সেটা বর্তমানে কতটা কার্যকর সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, সেটা কার্যকারিতা নেই। কিন্তু এখন আমরা যে বিচারের ব্যবস্থার কথা বলছি, সেটার জন্য আমরা যেন অন্যান্য শিক্ষার্থীরাও সেম ঘটনার মধ্যে দিয়ে না যেতে হয়, আমাদের সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে সেই সেফটিটা এনশিওর করার দায়িত্ব অথরিটির। আমরা চাই সেটা যেন নিশ্চিত হোক, এই হত্যাকাণ্ডের বিচার হোক, এটাই আমাদের কাম্য।